ওকে, আজকে আমরা সবাই canva.com-এ ঢুকবো। প্রথম অবস্থায় canva.com-এ ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। কাস্টম সাইজ আমরা দেব। তারপর আমরা দেব হচ্ছে 500 উইথ 500 এবং হাইট 500 দিলে হবে। তারপর আমাদের সামনে চলে আসবে, তখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। আমার এখানে 500 দেওয়াই রয়েছে, আমি ক্লিক করলাম। লোগোর জন্য 500x500 সাইজ নিতে হয় আমাদের। ঠিক আছে, এরপর দেখেন আমাদের সামনে একটা নতুন পেজ চলে এসেছে। আমরা এই পেজে আসলে সমস্ত ডিজাইন করব। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটাতেই আমাদের সমস্ত কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে, ফুল পেজটা। এখন এখানে ডিজাইন করার জন্য প্রথমে আমার যেটা লাগবে একটা লোগো। লোগোটা আমি কই থেকে আনবো? গুগল থেকে। google.com-এ চলে আসলাম। এরপর লিখে সার্চ দেব রেস্টুরেন্ট লোগো। ঠিক আছে, আমরা রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করব। আমাদের সামনে অনেক ধরনের রেস্টুরেন্ট লোগো আছে, চলে আসলো। এখন এখান থেকে আপনি যে লোগোটা প্রয়োজন বা যে ধরনের লোগোর ডিজাইনটা আপনার ভালো লাগবে ওইটাকে আপনি কপি করে নিতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে কপি করব? প্রথমে সেই ইমেজটাকে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজটা কিছুটা বড় আকারে চলে আসবে। এখন দেখেন এখানে আমরা দেখতেছি আরো কোনো ভালো ডিজাইন আছে কিনা। আমরা এই ডিজাইনটাকে কপি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, সরি লিঙ্কে চলে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ। ঠিক আছে, কপি ইমেজে ক্লিক করলাম, আমাদের ইমেজটা কপি হয়ে গেছে। এখন আমরা ক্যানভাতে ব্যাক করলাম। এখানে এসে আমরা পেস্ট করব। কন্ট্রোল-ভি দিয়েও পেস্ট করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি। এরপর আমাদের হচ্ছে ইমেজটা যতটুকু সম্ভব আমরা এই যে কর্নারে জিরো পয়েন্টে ধরে বড় করব। মানে জিরো গোল যেগুলো পয়েন্টগুলো আছে এগুলোতে ক্লিক করে বড় করলাম। দেখেন এরপরে আমাদের কাজটা কি, আমাদের এখান থেকে অপ্রয়োজনীয় অংশ রিমুভ করা, আর এটাকে অপোজিটে আমরা ফ্লিপ করে অপোজিট করে নিলাম। ঠিক আছে, আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ করলাম। আমরা এখন ইমেজটার উপর ক্লিক করে ইমেজটার থেকে এই অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করে দেব। এডিটে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের দেখেন ইমেজ থেকে এডিট, এখান থেকে হচ্ছে ম্যাজিক ইরেজ। ঠিক আছে, ম্যাজিক ইরেজে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, ম্যাজিক ইরেজে ক্লিক করলাম। তারপর দেখেন আমাদের ম্যাজিক ইরেজার অপশনটা আসছে। এখান থেকে আমরা এই যে অংশটা আমরা ফেলায় দেবো সেই অংশটা আমরা সিলেকশন করে আমরা রিমুভ করব, ইরেজ করব। ঠিক আছে, আমরা আগে ভালোভাবে সিলেকশন করতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনো যেন বাড়তি অংশ সিলেকশন না হয়। শুধু যেটুকু আমাদের প্রয়োজন ইরেজ করা সেটুকুই আমরা খুব সাবধানে ইরেজ করে নেব। ওকে, আমাদের ইরেজ কাজ যদি আমাদের সিলেকশন কমপ্লিট। এখন আমরা ক্লিক করব কোথায়? ইরেজে। এই যে ইরেজ যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলাম, ইরেজ হয়ে যাচ্ছে। আমাদের ইরেজ হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে, এগুলো আমরা সিলেকশন করে দিচ্ছি। ওকে, আবার আমরা ইরেজে ক্লিক করব। আমাদের ইরেজ সম্পূর্ণ। আর দেখেন ইরেজের যে পয়েন্টটা আছে এটা কিন্তু এই যে ব্রাশ সাইজ থেকে ছোট বড় করা যায়। ঠিক আছে, এটার পয়েন্ট কম বেশি করে এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, মানে মোটা বা চিকন করতে পারবেন। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখন আমাদের ইমেজটা চলে সম্পূর্ণ রেডি। এখন আমরা এর উপর কাজ করব কিভাবে? আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে ক্লিক করি আমরা এখন। আমরা এলিমেন্টস থেকে আমরা লিখব হচ্ছে, সার্চে লিখব শেপ হেড। ঠিক আছে, CHEF শেপ হেড। আমরা শেপ হেড লেখার পর আমাদের সামনে চলে আসবে। আমরা গ্রাফিক্স থেকে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর এখানে অনেক গুলো আপনার আইকন রয়েছে বা শেপ রয়েছে। এখান থেকে আমরা শেপের যে হেডটা আমাদের প্রয়োজন আমরা সেই হেডটা এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করার পর এখন এখানে আমাদের কাজটা কি, আমরা এটাকে কাস্টমাইজ করে এটা কালার চেঞ্জ করে নেব। আমরা এই ধরনেরগুলো সিলেকশন করব যেগুলোতে কালার চেঞ্জ করা যায়। আমরা কালার চেঞ্জ করে এটাকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি।
এটা ছোট বড় করে নিব, আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট করব আর কি, আমরা যতটুকু প্রয়োজন। এখন এই পর্যায়ে এসে আমরা টেক্সট অ্যাড করে দিচ্ছি, মানে আপনার যে প্রতিষ্ঠানের নামটা হবে সেই নামটা আমরা টেক্সট থেকে অ্যাড করে নিলাম, অ্যাড এ হেডিং। এরপর আমরা এখানে সুন্দর করে আমরা হিলিয়ামটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা নাম দিবেন। এরপর এই নামটাকে সিলেকশন করে ফন্ট থেকে আমরা এই ফন্টটা চেঞ্জ করব, মানে ফন্টের স্টাইলটা। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট স্টাইল দিয়ে দিবেন। আমি এটা সিলেকশন করলাম, করে এই ফন্টটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। আমরা অ্যাডজাস্টমেন্টে দেখতেছি কোনটা ভালো লাগে। ওকে, আমরা সেন্টার করে অ্যাডজাস্টমেন্টটা সম্পূর্ণ করলাম। এখন এই জিনিসটাকে আমরা দেখেন, আপনার ফন্টের কালারগুলো কত চেঞ্জ করতে পারবেন। আমরা ফন্টের কাস্টম কালার নিতে পারবো এখান থেকে আমরা সিলেকশন করে, অথবা নিচে অনেক কালার রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করে দিতে পারি। আমরা সি ওয়ালে যদি ক্লিক করি তাহলে নিচে দেখবো আরও অনেক কালার আছে আমাদের, ঠিক আছে। আমাদের পছন্দ অনুযায়ী বা আমাদের লোগোর কালার অনুযায়ী আমরা কালার চেঞ্জ করে নেব। এরপর পুরো লোগোটাকে সিলেকশন করে আমরা গ্রুপে ক্লিক করব, আমাদের লোগোটাকে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ডাউনলোড করব। এখন আমরা ডাউনলোড করার জন্য কি করব, আমরা ডাউনলোড করার জন্য যে শেয়ার যে অপশনটা রয়েছে, শেয়ার, আমরা উপরে দেখেন শেয়ার লেখা, এই শেয়ার লেখাতে ক্লিক করব। এরপর নিচের দিকে এসে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা ফাইল টাইপটা হচ্ছে জেপিজি করে দিব এবং কোয়ালিটি 100%। এরপর আমরা ডাউনলোড ক্লিক করব, তাহলে আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা এখন আমরা ডাউনলোড ফাইলটা দেখি, আমরা ফাইলটার কেমন হয়েছে দেখি আমরা লোগোটা। ওকে, আমাদের লোগোটা সম্পূর্ণ। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আমরা ইচ্ছা করলে সমস্ত ডিজাইনই, যে কোনো ডিজাইন কপি করে এনে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, সবাই আমরা বেশি করে প্র্যাকটিস করব।